এই ধরনের কথা, এটা লজ্জা ঘৃণা ছাড়া আর কোনো কিছুর উদ্রেক হয় না। আমাদের অপরাধ হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে, যদি চুপ করেও থাকে, মূর্খ যদি চুপ থাকে বলে তাতেও নাকি কিছুটা শোভাবর্ধন হয়, কিন্তু এইভাবে মানুষ খুন করার পরে যারা এইভাবে চোরের মায়ের বড় গলা দেখায় তাদের জন্য ছাড়া আর কিচ্ছু নেই। লজ্জাও এদের দেখলে লজ্জিত হবে। তাই আমার আর এর বিষয়ে এর থেকে বেশি কিছু বলার মতন আমার কাছে নেই। এই মুহূর্তে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। না, উনি ওর নামটা তারক সিং বললেন তো, বাবা তারকনাথের সেবায় যিনি জীবন দিয়েছেন হয়তো, সেই জন্য বাস্তব জগতে ওদের যে কি করণীয় সেই বোধটাই ওদের নেই। এবং সবচেয়ে বড় জনগণের তো সাবধান হওয়া উচিত যে এই সমস্ত লোকেদের তারা ভোট দিয়ে নির্বাচিত করেন, যারা তাদের প্রাথমিক দায়িত্ব পালন করতে না পারে জনগণের ঘাড়ে বোঝা চাপিয়ে দেন। জনগণকে ভাবা উচিত যে এই সমস্ত অযোগ্য অপদার্থ মানুষদের রাজনৈতিক দলকে তারা ভোট দিয়ে আর ক্ষমতা আনবেন কিনা, এটা জনগণকেই বিচার করতে হবে। অনেক ধন্যবাদ। সিএসসি তো প্রোভাইড করছে লাইনটা, টেকনিক্যালি সিএসসিও কারেক্ট বলছে। মেনটেনেন্সটা তো আমরা দেখি ওয়ার্ড ওয়াইজ আমাদের লোক আছে, 144টা ওয়ার্ডে যদি আপনি 50,000 করেও লাইট পোস্ট ধরেন সিএসসির পোল আর আমাদের নিয়ে, তাহলে প্রায় 50 লক্ষ হবে। তো 50 লক্ষ লাইট পোস্টকে কি পাহারা একটা করে লোক দিয়ে করা সম্ভব? পাবলিকের মধ্যেও তো অ্যাওয়ারনেস হওয়া উচিত। আমি যখন রাস্তায় নামবো, আমরা যখন সবাই জানি যে শর্ট সার্কিট হতে পারে আর হলে মৃত্যু হবে, তারপরেও যদি আমি নামছি তাহলে তো আমি সরকারের দায়ের কোনো কোশ্চেনই নেই। কর্পোরেশন মেনটেনেন্স করে, লাইটিংয়ের মেনটেনেন্স করে, কর্পোরেশনের যে লাইট পোস্টগুলো আছে সেটা, সিএসসি লাইট পোস্ট কর্পোরেশন করে না। আমাদের হাতে নেই। আর কলকাতা পোর্ট, পরাক্কা ব্যারেজ, ডিবিসি, মাইথন, তারা একদম এখনো জল ছাড় মানে কোনোদিন ড্রেজিং করে না 20 বছর ধরে। ফলে বিহার ইউপিতে বৃষ্টি হচ্ছে, জলটা চলে আসছে, ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে, চলে আসছে। আমাদের সবটাই সামলাতে হচ্ছে। যারা কালকে বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিকিউশনের জন্য, তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। মানুষের মৃত্যু বদলে কোনো টাকা হয় না। আর আমরা যদি সিএসসি চাকরি না দেয়, গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের একজন করে দিয়ে দেবে। এবং তাছাড়াও সিএসসি কে আমি অনুরোধ করবো 5 লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য, যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে।